আসসালামু আলাইকুম। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মনোনীত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে মোট এখানে দুই এক দুই তিন চার পাঁচ ছয়টি নিয়োগ বিজ্ঞপ্তি। এটা এর আগেও একবার প্রকাশিত হয়েছিল। তো বিস্তারিত বলে দিচ্ছি আমি। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদে পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের নাগরিকদের হতে নিকট আবেদন করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে। তারপর এখানে হচ্ছে পদের নাম ও বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী শূন্যপদের সংখ্যা, প্রয়োজনীয় যোগ্যতা। 1 নম্বর হচ্ছে ক্যাশিয়ার, 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন, একটি, গ্রেড 13। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর 11টি, বেতন 11,000। কম্পিউটার অপারেটর একটি, বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা, গ্রেড 13। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিট ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বরে হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন, একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, স্বরলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজি 70 এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজি হচ্ছে 30 শব্দ এবং বাংলা হচ্ছে 25 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16, 2টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজি 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বরে হচ্ছে অফিস সহায়ক, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20, একটি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই পূরণ করতে হবে। সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 1 জুলাই 2026 তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সীমা নির্ধারিত হবে। সাধারণ প্রার্থীদের বয়সসীমা 32 বছর। প্রার্থীর বয়স 1 জুলাই 2026 তারিখে 18 বছর পূর্ণ হলে আবেদন করতে পারবেন। এছাড়া শুধু 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং মন্ত্রণালয়ের বিভাগসমূহের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 অনুযায়ী 2 পদ পূরণে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 ক্রমিক 3, 4, 5 নং পদে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 থেকে সংশোধিত 2020 অনুসরণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র সাথে রাখতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। এখানে হচ্ছে বিস্তারিত দেওয়া আছে আবেদন করবেন কিভাবে, ওয়েবসাইটের লিংক দেওয়া আছে এবং যারা পূর্বে আবেদন করেছিলেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই। আবেদন ফি এখানে দেওয়া আছে 112 টাকা এবং এখানে আছে 56 টাকা। আবেদন করার 72 ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে আর কি পে করতে হবে। আবেদন শুরু হচ্ছে 9 জুলাই 2026 তারিখ সকাল 10টা থেকে, আবেদন শেষ হচ্ছে 8 আগস্ট 2026 বিকাল 5টা পর্যন্ত। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে 121 নম্বরে অথবা ওয়েবসাইটের নাম্বারে ইমেল নাম্বার দেওয়া আছে, ইমেলে যোগাযোগ করতে হবে। সময় শেষ হওয়ার আগেই আবেদন করবেন যারা আবেদন করতে ইচ্ছুক। যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।